নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত দোলা ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে। তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি বোটে করে যাব বলে সাইট সিন দেখবো বলে, এখানকার আরও সুন্দর সুন্দর জায়গা দেখবো বলে, ঘুরবো বলে। তো এই যে আমরা বসে পড়েছি, যে যার জায়গা মতন বসে পড়েছি। এখানে চেয়ারও পাতা ছিল, এমনি সামনেটা খাটের মতনও করা ছিল, কেউ চাইলে ওখানেও বসতে পারবেন। তো সবাই সবার মতন বসে আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে শীতকালে যেহেতু আমরা গেছিলাম, তো ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই, তাই জন্য ঠান্ডা একটু লাগছিলো বলে চুপচাপই বসে শুধু দৃশ্যটা দেখছিলাম। আর এত সুন্দর দৃশ্যটা কি বলবো, খুবই ভালো লাগছিলো। যাই হোক, তারপর আমাদের সকালবেলা টিফিন চলে এসছে। আজকে সকালবেলা টিফিনের মেনুতে ছিল লুচি, মিষ্টি আর গরম গরম আলুর তরকারি। এই যে সবাই খাচ্ছে, খুব মজা হচ্ছে, সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি দাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আজকে আমরা সুন্দরবনে কয়েকটা সাইট সিন করবো। মানে আমরা সুন্দরবনে দেখা যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে দেখবো। তো আমরা যেখানটা নামবো ওই সামনেটা অনেকগুলো এরকম আমাদের লঞ্চের মতন অনেকগুলো এরকম লঞ্চ বোট, মানে এগুলো সব চলে এসেছিলো। আর প্রচুর ভিড়ও হয়েছিল সেদিনকে, ওই জন্য মানে অনেক দেখা যাচ্ছিলো। আর বেশ গায়ে গায়ে এরকম মনে হচ্ছিলো এক্ষুনি যেন ধাক্কা লেগে যাবে। তো মানে কি বলবো, ঠিক মতো আমরা যেতেও পারছিলাম না, মানে খুবই প্রবলেম হচ্ছিলো। মানে লঞ্চের জাম হয়ে গেছিলো, এরকম বলা যেতে পারে। বোটের সব জাম মেলা হয়ে গেছিলো। তো এরা পুরো পরপর যে লাইন বাই লাইন আসবে এরকমও করছিল না, একটু জায়গা থাকলে আরেকটা বোট এরকম মাঝখানে ঢুকিয়ে দিচ্ছিল। তো এই নিয়ে অনেক ঝামেলা লেগে যাচ্ছিলো, অনেক মানে কি বলবো, অনেক মানে চিল্লামিল্লিও হচ্ছিলো। আর সব মানে এদিক থেকে ওইদিকে ঢুকে যাচ্ছে, এদিকে ওইদিকে চলে আসছে, মানে বোটে মানে এদের নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যাচ্ছে। আগে যাবে কে পরে যাবে এই সব নিয়ে এখানে প্রচুর ঝামেলা হচ্ছিল। আর এমন মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন এরা আগে গেলে আগে বাঘ দেখতে পারবে, আমরা পরে গেলে কিছু দেখতে পারবো না। আর যা চিল্লামিল্লি যে আওয়াজ হচ্ছিল, সত্যি মনে হয় না বাঘ আর থাকবে, আর আমরা সেই জন্য কিছু দেখতেও পাইনি। এত লোকের মাঝখানে কি এত চিল্লামিল্লিতে কি কখনো বাঘ দেখা যায়? যাই হোক, তো এই যে স্পটটায় নামলে আমরা বাঘ দেখতে পারবো। মানে আমরা নিজেরা খাঁচায় বন্দি থাকবো, আর বাঘরা সাইডে মানে দেখা যেতে পারে, আমরা দেখতে পাইনি। যাই হোক, তো নামবো, ওখানে নামতে আমরা আর পাচ্ছিলাম না। অনেক লাইনের পর অবশেষে মানে ওয়েট করে 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 সব নামছিল আস্তে ধীরে, কারণ একটার সাথে একটা ধাক্কা খেয়ে গেলে প্রবলেম, জলের ব্যাপার, তো রিস্ক নিয়ে লাভ নিতে আস্তে ধীরে সবাই নামছিল। আর এই জায়গাটায় আমরা খাঁচার মধ্যে দিয়ে যাব, একটা উঁচু জায়গা দিয়ে ওই সাইডে দেখবো কোনো বাঘ দেখা যায় কিনা দূর থেকে, কারণ এই জায়গাটা নাকি বাঘ আসে। তো আমরা তো আপাতত কিছু দেখতে পাইনি সেইভাবে। আর কেউ যদি দেখে থাকেন এখানে কিছু, তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন যে এখানে আদৌ সত্যিকারে বাঘ দেখা গেছে কিনা, বা কেউ দেখেছেন কিনা। আমরা আপাতত কিছু সেরকম দেখতে পাইনি। আসলে আমরা যে সময়টা গেছিলাম প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকের চিল্লামিল্লি আওয়াজ ছিল, তো সেই জন্য ওইভাবে আমরা কিছু দেখতে পাইনি। লঞ্চের মেলা লেগে গেছে জাহাজে। ও বড় লাস্ট এসে আগে এসে দাও ঢুকিয়ে দাও ওর মাথাটা এ ফাঁকা দিয়ে ঢুকায়া। ভিডিও করতে ইন্টারেস্টিং ব্যাপার। আমার মেয়ে, আমার বোন, আবার কি এই তো দেখছি দুটো কম্পিটিশনে চলছে। এটা এই 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 গেল, সব ঠেলে ঠেলে একসঙ্গে চলে যায়। আমরা যাবো তো এক জায়গাতেই, বল মনে হচ্ছে যেন সব লঞ্চের মেলা লেগে গেছে জাহাজে। ও বড় লাস্ট এসে আগে এসে দাও ঢুকিয়ে দাও ওর মাথাটা এ ফাঁকা দিয়ে ঢুকায়া। গেলাম
এদিকে দেখো, এদিকে দেখো। গেলাম এই করতে করতে আমাদের নামতে প্রায় অনেকক্ষণ লেগে গেছে। যাই হোক, তো অবশেষে আমরা নেমে পড়েছি হচ্ছে বাঘ দেখতে যাব বলে। তো চলুন দেখতে পাই কিনা। সবাই এবার একসাথে থাকবে কিন্তু, নাহলে কিন্তু ইয়ে করতে পারবে না, বোর্ডে ওঠার সময় প্রচুর অসুবিধা হবে কিন্তু। যা সব চিল্লান মানে চিল্লাচ্ছে, আর বাঘ সামনে থাকবে না। কিছু খেয়ে নয়। হ্যাঁ, ওইটা ধাক্কাতে আবার এইটা ওদিকে ধাক্কা লেগেছে। তোমার হাতটা যেত ডান দিক থেকে, তোমার হাতটা যেত কার ছিল, বাইরে ছিল, ডান দিকে কে দাঁড়িয়েছিল? এর আগে যখন এসে এই জায়গাগুলো ভিড়া বাজে ছিল, বাঘের পায়ের ছাপ ছিল। এখন আর বাঘ নেই। না, এইখানে আর বাঘ নেই। গরম লাগছে না এই জায়গাটা? ধরো কোমরে বেঁধে নিচ্ছ, খুলে রেখে আসতে পারছি, সবাই খুলে রেখে এলো। ও, তুমি খুলে দিয়েছিলে? না, আমি তো খুলিনি। আরে এই তো সিমলা আসার আগে বলবো, এই সরি এই কিন্তু ভাই এটা বাঘের লেজ দেখেছি জানো। তো উপরে উঠেও দেখছিলাম যে কিছু দেখা যায় কিনা, কিছু দেখা যায়নি, কিন্তু অবশেষে একটা হরিণ দেখতে পেয়েছি। আমার কাছে আয়, জুম করে ফাঁকা দিয়ে আয়, ফাঁকা দিয়ে আয়, ফাঁকা দিয়ে আসতে বলেছিস। একটা সুন্দরী গাছ। ওই দিয়ে দেবে কেন তোলা, দেখো বাড়িতে বসে বসে। এখানে কি আছে? আরে শুয়ে রয়েছে ওই পারে, ওই পারে, ওই পারে। তুমি কি সামনে যে হাত দিয়ে ওয়াচ টাওয়ার করো, তুমি করো ভিডিও। ঠিক আছে, দা চোখ করেই কই, লম্বা করে বেশি ভালো। সকালেই আসে, হ্যাঁ হ্যাঁ, এত মানুষ ওদের এত খাবারও ভালো হয়েছে। দেখো আমাকে একটু দেখাও, মেয়ে দেখতে দেখা। এই যে চারপাশটা হচ্ছে পুরো জঙ্গল, আর মাঝখানটা হচ্ছে এরকম সরু রাস্তার মতন ছিল, আর এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল যে কিছু পশু পাখি দেখতে পায় কিনা সেটা দেখার জন্য। মানে বিশেষ করে এখানে বাঘ দেখার জন্য, মানে এখানে বাঘ দেখা যায় কিনা সেটাই, কারণ এখানে নাকি বাঘ দেখা যায়। এই যে সব কাঁকড়া,
ভালো তো সবাই দেখতে পাবে। আরো দেখতে পাবি, আরো আগে ছিল তো আমরা একটা হরিণই দেখলাম, বাঘটা দেখতে পেলাম না। যাই হোক, তারপর আমরা লঞ্চে উঠে পড়লাম। তো ভিডিওটা আপডেট এইটুকুনি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।